মন ভেঙেছে। আমরা ব্যবসায়ী, আমরা শান্তি চাই। আমাদের ন্যায্য দাবি, আমাদের ন্যায্য দাবিগুলো কি? আমাদের ন্যায্য দাবিগুলো হলো, আমরা বাংলাদেশে রিকন্ডিশন গাড়ির মতো ইউজ ফোনের হিউজ একটা বাজার সৃষ্টি হয়েছে। সেই ইউজ ফোনের আমদানি করতে দিতে হবে। আমাদেরকে সহনীয় পর্যায়ে ট্যাক্স, যেটা 61% ছিল, সেটা 43 করা হয়েছে। আমরা চাই এটা 10 থেকে 12%। আমাদের দাবি, বিটিআরসি কর্তৃক সহজ শর্তে আমদানির জন্য যে নীতিমালা আছে, এনওসি সহ যে বাধাগুলো আছে, এগুলো তুলে দিতে হবে। এখন আমাদের প্রধান দাবি কি? আমরা এই আন্দোলন কর্মসূচি করতে গিয়ে আমাদের ভাইদেরকে মিথ্যা এবং ষড়যন্ত্র মামলা দিয়েছে, এই মামলা প্রত্যাহার করতে হবে এবং আমাদের ব্যবসায়ী ভাই বন্ধুদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। প্রিয় বন্ধুগণ, আমরা চোর ডাকাত নই। আমাদেরকে যেভাবে গুলি, এয়ার সেল, গ্রেনেড দিয়ে যেভাবে আমাদেরকে নিক্ষেপ করা হয়েছে, আমাদের প্রায় 70 জন ভাইকে আহত করেছে। শুধু নয়, আমরা নিহত হতে প্রস্তুত, কারণ এটা আমাদের রুটি রুজির জায়গা। আমাদের ব্যাংক লোন আছে, আমাদের বাসা ভাড়া আছে। আমরা বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের 30 থেকে 40 ঊর্ধ্ব সকল ইয়াং জেনারেশন এই ব্যবসাটা করে। এই ব্যবসায়ীদেরকে বেকার করে বাংলাদেশের তোয়াব সাহেব আপনি থাকতে পারবেন না। আপনারা সতর্ক হন। আমাদের যে আন্দোলন কর্মসূচি চলছে, বাংলাদেশের সকল মোবাইল থেকে শুরু করে মোবাইল সংশ্লিষ্ট সকল দোকানপাট বন্ধ থাকবে এবং মার্কেটের সামনে আমরা অবস্থান কর্মসূচি, মানববন্ধন কর্মসূচি পালন করব। প্রিয় বন্ধুগণ, আমরা শান্তি চাই, আমরা আমাদের অধিকার চাই। আপনারা যারা এখন বাংলাদেশে স্টেক হোল্ডার আছেন, আপনাদেরকে সবিনয় অনুরোধ করতে চাই। পাশাপাশি প্রধান উপদেষ্টা সাহেব, আপনারা বাংলাদেশের এখন মুরব্বী, আপনার কাছে সবিনয় অনুরোধ, আমরা টেবিলে বসতে চাই, আমরা আলোচনা করতে চাই, আমাদের ন্যায্য দাবি মেনে নেবেন, এই প্রত্যাশায় সকলকে অভিনন্দন জানিয়ে আজকের কর্মসূচি পালন করার জন্য আপনাদের ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।